তো খুবই ভালো লাগছে। আর এটা দায়িত্ব আছে যে টিমটাকে এবার আমাদের টপ 6-এ যেতে হবে, সিএফএল ট্রফিটা জিততেই হবে। আগের বছর খুব পারফরমেন্স একটু ডাউন গেছে, এই বছর টার্গেট আমাদের একটাই থাকবে যে সিএফএলটা যেতে। টার্গেট হচ্ছে যে সিনিয়র টিমে তো প্রমোট করা। তোমার এর আগে দীপেন্দু গেছে, হ্যাঁ, সোহেল বার্ড গেছে। আমার ইচ্ছা, আমারও এখন একটাই টার্গেট যে সিনিয়র টিমে দীপেন্দুদা, অভিষেকদা, সোহেলদা যেমন খেলছে তাদের সাথে খেলার সিনিয়র টিমে। ওদের কাছ থেকে কোনো রকম হেল্প পেয়েছে? দাদারা, দীপেন্দুদা বলো, সোহেলদা, অভিষেকদা, যখনই দেখা হয়, ড্রেসিং রুম যখন আমরা শেয়ার করি তখন খুবই কনফিডেন্স বলে চলো, জুনিয়র প্লেয়ার আমাদের এনকারেজ করে যে আরও ভালো করে খেলতে হবে, সিনিয়র টিমে আসতে হবে, ওখানে গিয়ে ভালো পারফরমেন্স করতে হবে। ঘেরা মাঠে দর্শকের প্রেসার সেমন কিছুই না, মাঠে তো খেলতে আমাদেরই হবে, সে ফ্যান্স তো থাকবেই, তো তার মধ্যেই আমাদের টিমটা জেতাতেই হবে। কোনটা বেশি ভালো লাগবে না, ওই ময়দানে খেলা হলে না ঘেরা মাঠে। কোচ ডিকি কার্ডোসের কেমন লাগছে? কোচ বলতে একদম কোচ খুবই ভালো, আমাদের এনকারেজ করে খুব। যেমন আরএফডিএলে আমরা চ্যাম্পিয়নটা হলাম, কোচের পরামর্শতে কোচ যেমনভাবে আমাদের বলছে তেমনভাবে আমরা কাজ করছি কোচের এতে। কালকে প্রথম ম্যাচ, তুমি মোহনবাগান অধিনায়ক, প্রথম ম্যাচের আগে দল কতটা প্রস্তুত? দল আমাদের সবে আমরা 2 সপ্তাহ প্র্যাকটিস করেছি, মোটামুটি আমাদের টিম প্রস্তুত আছে ফার্স্ট ম্যাচ খেলার জন্য। মোহনবাগান জার্সি পরে কালকে অধিনায়ত্ব করতে নামছো, কতটা গর্বের বিষয় তোমার কাছে? অনেক গর্বের বিষয়, খুবই ভালো লাগছে যে মোহনবাগানে অধিনায়ক হয়েছি। যেমন সিনিয়র টিমেও দেখেছি সুভাষিসদা অধিনায়ক হয়েছে, টিমে কতটা দায়িত্ব থাকে। আমিও চেষ্টা করবো একদম টিমটাকে জেতার আর টিমটাকে নিয়ে ভালো রেজাল্ট।